যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। এই জুবাইর, একটা ফোন করতে ওকে, দেখো কি অবস্থা। ঠিক আছে, কাজটাতে কি হয়েছে তাকে নিয়ে এসো। এত বড় সাহস আমার ভাইকে আটকে রাখে। না, মানিক ছেলেটা এমনিতে ভালোই, আবার খারাপও, হয়তো খারাপটা একটু বেশি, কিন্তু মা, খারাপ লোকরাও মাঝে মাঝে কাজে লাগে। ব্যবসার এই দিকটা আমি জানতাম না। তো কি অবস্থা কাজের? প্রথমে বলে দিচ্ছি, কাজ নিয়ে কোনো প্রকার গাফলতি কিন্তু আমি টলারেট করবো না। আসতে না আসতে শাসন, আপনি তো আমাদেরকে দৌড়ের উপর রাখবেন মনে হচ্ছে। তাহলে অ্যাকর্ডিংলি তুমি একটা নকশা করে ফেলো। সবচেয়ে ভালো তুমি জানো, তুমি যদি সচক্ষে জায়গাটা দেখতে পারতে। তোমার কি সময় হবে সাইটে যাওয়ার জন্য? আমি আসলে ভাবছি কাজটা নেব কিনা, এত বিশাল কাজ। ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, আর পুরো কাজটা তো আমিই করবো। আমি তোমার কাছ থেকে যেতে চাই একটা আর্টিস্টিক ডিজাইন। আচ্ছা বাদ দাও, ডিজাইনের কথা বাদ দাও, আইডিয়া, অ্যান আইডিয়া। আমি একটু ভাবি। বুঝতেই তো পারছেন আমি আসলে এরকম কাজ এর আগে কখনো করিনি। আচ্ছা ঠিক আছে, দুদিন সময় পাবে, দুদিন ভাবো। আমি কোনো ফোর্স করছি না। আর তোমার যদি কোনো পেইন্টিং থাকে কাইন্ডলি আমাকে একটু দেখাবে। না না, আমার কাছে সেই রকম কিছু নেই, যা এঁকেছি এমনিতে শখ করে এঁকেছি। আচ্ছা ঠিক আছে, আমি শুধু রঙের ব্যবহারটা দেখতে চাই। একটা মানুষের সাথে আরেকটা মানুষের মৌলিক পার্থক্য হচ্ছে তার রঙের ব্যবহারে, আর ড্রেস আপেও সেটা বোঝা যায়। আপনার দৃষ্টি খুব শার্প। তা না হলে শুধু শুধু তোমাকে আমার পছন্দ আমি কেন বলো? আমি জানি তোমাকে দিয়ে কাজটা হবে। এখন আসি তাহলে, সন্ধ্যা হয়ে এলো। আরেকটু বসো, আমি না হয় তোমাকে পৌঁছে দিয়ে আসবো। না মানে আব্বুকে নিয়ে একটু ল্যাবে যেতে হবে, আব্বুর একটা ডায়াগনস্টিক টেস্ট করতে হবে। ঠিক আছে, এসো তাহলে, ফোনে কথা হবে। ও, অতুলকে একটু দেখে যাই, ওকে উঠেছে কোথা থেকে? ঘুমিয়ে পড়েছে, উঠবে কি না, তারপর এসো দেখি। অতুল, অতুল, আরে ঘুম উঠবে বলে মনে হচ্ছে না, আপনি দেখে দেখেন না। অতুল, অতুল, বাবা, আম্মু, আম্মু। এই শোনো, ফারানা আসেনি এখনো? না,
ও তো আমাকে নিয়ে ল্যাবে যাওয়ার কথা, তো দেরি হয়ে যাবে। ফোন করো না, এই যে ফোন না। দেখি বাবা, দেখো তো বেশি গরম কিনা। ঠিক আছে, বেশি গরম না তো? তোমার কি স্যুপ অনেক পছন্দ? গুড বয়। এই রে, আম্মু মনে হয় ফোন তুলছে। এক সেকেন্ড বাবা। হ্যাঁ হ্যাঁ আম্মু, তুই কোথায়? আমি আসছি আম্মু বনানীতে। এখনো বনানীতে? তোর আব্বুকে নিয়ে আসবে, তোর ল্যাবে যাওয়ার কথা। আসছি আম্মু, আমি এক্ষুনি রওনা হচ্ছি। সরি, আমাকে এখনই যেতে হবে, বাসায় জরুরি একটা কাজ আছে। আমি তোমাকে যেতে দেব না, তুমি গেলে আমি খাবো না। ও বেবি, আমি আজকে যাই, প্রমিস। আমি আরেকদিন আসবো, এসে তোমার সাথে অনেক খেলবো। হ্যাঁ, আজকে যাই। না। কি বললো? এখনো বনানি? হ্যাঁ, তাহলে তো আজকে যাওয়া হবে না, অনেক দেরি হয়ে যাবে। কি যে করে ওরা, সারাদিন একটু সময়ও পায় না। টোস্ট দুটো খাও। খাও না, নিয়ে যাও। ও বাবা, আই প্রমিস আমি আরেকদিন আসবো, এসে তোমাকে এইভাবে স্যুপ খাইয়ে দিয়ে যাবো। ঠিক আছে, এখন যাই। না, প্লিজ বাবা, এরকম করে না, আমি তোমাকে সবসময় এমন করে। যেতে দেব না। ছেলে নাকি কি করি। বাবা বাবা বাবা, দাদু ভাই এরকম করে না। নানু ভাই, নানু ভাই, চলো একটু একটা মজার জিনিস দেখো, বাসায় খুব মজা। আমরা দেখবো তো, ওই যে সেই জিনিসটা তো দেখলাম না তো আমরা। সরি, সবসময় এরকমই করে, আমাকে তো বাইরে বেরোতে দেয় না। ওকে নিয়ে যে কি করবো। না না, আসলে আমার এই অবস্থাতে যেতেও ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, এমনিতে আমার অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, তা তো বটেই, অনেক দেরি হয়ে গেছে। তুমি বেটা যাও, আর ও একটু পর শান্ত হয়ে যাবে। আমার কাছে সত্যি মানে আমার কুকুর ছেলে। আচ্ছা, আমি পারবো না। আপনি রাশেদের বোন না? হ্যাঁ, আপনি ভাইয়াকে চেনেন? হ্যাঁ, চারুকলার সামনে আপনি আর রাশেদ একদিন কথা বলছিলেন, আমি তো পাশেই দাঁড়ানো ছিলাম। ও আচ্ছা, আসি তাহলে। কিরে, তুই এসে পড়েছিস? তোর আব্বুকে একটু ল্যাবে নিয়ে যেতে পারবি? এখন পারবো না আম্মু, এখন অনেক টায়ার্ড, সারাদিন অনেক দৌড়ের মধ্যে ছিলাম। হারানা নিয়ে যাওয়ার কথা ছিল, কেন যে তোর দেরি করছে, কোথায় গেল? কোথায় গেছে জানো না? তোমরা কোনো খোঁজ খবর রাখো না? কোথায় গেছে? কিরে, এত দেরি করলি কেন? তোর আব্বুকে নিয়ে না ল্যাবে যাওয়ার কথা ছিল। সরি মা, লেট হয়ে গেছে। আব্বু কি রেডি? এখন কি আর যাবে? তুই কোথায় গেছিলি? মা আমি একটা লোকের সাথে রাস্তায় পরিচয়, দ্যাটস অল। তার বাসায় যেতে হবে কেন? কার বাসায় গিয়েছিলি? মাহমুদ ভাইয়ের বাসায় গিয়েছিলাম মা, উনি আমাকে একটা কাজে ডেকেছিলেন। ও, ও তো আমাদের বাড়িতে একদিন এসেছিল, খুব ভালো ছেলে। যতই ভালো হোক, তার সাথে তো মাখামাখি দরকারটা কি? আমি একটা কাজে গিয়েছিলাম বলেছি। আব্বুকে নিয়ে যাওয়ার এটা তোর বেশি জরুরি কাজ হয়ে গেল। আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম আম্মু, বাচ্চাটা আমাকে কিছুতেই আসতে দিচ্ছিল না। আর তোমার বন্ধুটা কেমন মানুষ, হ্যাঁ? আস্তে আস্তে তোমাকে সব কথা বলে দিতে হবে? এত হ্যাংলা হয় মানুষ? সে তোকে দেখেছে তো বলবে না? সে বলেছে বলেই তো জানলাম তুই কোথায় ছিলি। হয়েছে, এবার থাম তো, যা তুই তো ঘরে যা। ওভাবে কেউ বলে? ও বড় হয়েছে না? সেটাই তো চিন্তার বিষয় মা, চিন্তা তো আমার চেয়ে তোমারই বেশি করার কথা। সরি 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 আব্বু, আব্বু সরি, আমার লেট হয়ে গেল, চলো যাই। এখন আর কখন যাবো? তো 9টা বাজে।
আচ্ছা ঠিক আছে আব্বু, তাহলে আমরা কাল খুব সকালে বের হয়ে যাব। আই এম এক্সট্রিমলি সরি আব্বু, আমি একটা কাজে ফেসে গিয়েছিলাম। তোমার যদি ঝামেলা থাকে তাহলে তোমার যাওয়ার দরকার নেই, আমি একা একা চলে যেতে পারবো। না না আব্বু, তুমি কি আমার উপর রাগ করেছো? বলো না আব্বু, তুমি কি আমার উপর রাগ করেছো? না না, রাগ করবো কেন? তুমি নিশ্চয়ই কোনো একটা ঝামেলার মধ্যে ছিলে। আব্বু, আমি না খুব বড় একটা কাজের অফার পেয়েছি। একটা ড্রিমল্যান্ড প্রজেক্টের নকশা এঁকে দিতে হবে। বাহ, ফাইন। কিসের কাজ? একটা পার্ক প্লাস রিসর্ট। কে দিল তোমাকে এত বড় একটা কাজ? ওই যে আব্বু, সেদিন অ্যাক্সিডেন্ট হলো না রিকশায়, মাহমুদ ভাইয়ের গাড়িতে, উনি তো এসেছিলেন বাসায়, আপু আর আম্মুর সঙ্গে দেখা করে গেছেন। উনি একজন আর্কিটেক্ট, ওনার একটা ফ্রেন্ডের প্রজেক্ট। আব্বু, আমি কি করবো কাজটা? দেখো, তোমার যদি মনে হয় ভালো তো নিশ্চয়ই করবে। থ্যাংক ইউ আব্বু। দেখো, আমি তো তোমার কাজটা ঠিক বুঝি না, তবে এটুকু বুঝি যে যে কাজটা প্রাণ দিয়ে করে সে সেখানে উন্নতি করে। আর এখন তো কাজে নানা রকম সেক্টর বেরিয়েছে। দেখো, এটা হয়তো তোমার সামনে একটা ভালো সুযোগ বেরিয়ে করে দিতে পারে। ওরা কেউ এখন আসছে না কেন? ওরা কি অফিসে যাবে না? যাবে, মা আসছে। ভাবি, অমিকে তুমি স্কুলের বাসে দিয়ে দাও না, আমার গাড়িটা পার্মানেন্টলি লাগবে। তোমার সারাক্ষণ গাড়ি লাগবে কেন? তুমি তো শপিং এ যাও, বেড়াতে যাও। আমি একটা নতুন বিজনেস শুরু করেছি মা। এখন নতুন বিজনেস শুরু করেছি, একটা গাড়ি না থাকলে হয়? আব্বু তো গাড়িটা দিতে চেয়েছিল, কিন্তু এখানে গাড়ি রাখবো কোথায়? কি বলছো তুমি? কিসের বিজনেস? একটা বাইং হাউস প্লাস বুটিক শপ। শপটা অবশ্য এখনো নেওয়া হয়নি, তবে কয়েকদিনের মধ্যে নিয়ে নিব। কই আগে বলনি তো কিছু? গুজগাছ করতে করতেই সময় লেগে গেল, আর অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম। তারপর আব্বু হঠাৎ করে একটা বড় ক্যাপিটাল দিল, এই জন্য করে ফেললাম। তুমি আলাদা বিজনেস করবে? তোমার শ্বশুর আবার কি বলে? কি বলবে? আর আমি আলাদা বিজনেস করতে পারি না? আর টাকাটা তো আমার আব্বুই দিচ্ছে। সেটাই তো কথা। তুমি এই বাড়ির বউ, বাবার টাকা দিয়ে বিজনেস করবে, তাহলে আমাদের মান সম্মানটা থাকে কোথায়? তাতে কি হয়েছে মা? এইসব ছোটখাটো বিষয় নিয়ে না কথা বলতে আমার একদম ভালো লাগে না। মা, আমাকে একটু আমার মতো থাকতে দিন না প্লিজ। আর তাছাড়া আমার প্রতি মাসে যে হাত খরচা দরকার হয়, সেটাও তো আপনার ছেলে আমাকে ঠিকমতো দিতে পারে না। তো আমি কি করব? কাজলি, কাজলি, আর ব্রেকফাস্ট উপরে নিয়ে আসো তো। এই মেয়েকে নিয়ে আমি কি করব? ওকে আমি সামলাবো কি করে? আবার একটা গন্ডগোল বাঁধাবে। এই মেয়ে কাউকে শান্তিতে থাকতে দেবে না। বলো কি, ওর আলাদা ব্যবসা করার দরকারটা কি? ও তো চাইলে আমাদের অফিসে বসতে পারে। সেটাই তো কথা। ওর বাবা নাকি টাকা দিয়েছে। আমাকে একবার জিজ্ঞেসও করলো না, তো জোগাড়ও তো কিছু বললো না। ও কি বলবে? ও তো বউয়ের হাতে পুতুল হয়ে গেছে। আচ্ছা, যে ছেলে বউকে হাত খরচ দিতে পারে না, সে বউ কি করবে বলো? না, আমি ওর বাবাকে একটা ফোন করি। আচ্ছা, পরে ফোন করো, আগে নাস্তাটা খেয়ে নাও। আমার মেজাজ খুব খারাপ হয়ে গেছে, এখন আমি নাস্তা ফাস্তা কিছু খাবো না, তুমি এগুলো নিয়ে যাও। একটা মানুষ এতটা বেকুব কি করে হয় আমি বুঝতে পারছি না। একটা মেয়ে চাইলো, যা খুশি চাইলো, একটা সঙ্গে সঙ্গে দিয়ে দিল। নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ বলুন বেয়া সাহেব, কেমন আছেন? আর বেআই সাহেবের খবর কে দেয়?
একই কমপ্লেন তো আমারও। কে কার খবর রাখে? হ্যাঁ, আমি বেশ কিছুদিন ধরে একটু ঝামেলার মধ্যে আছি। শরীরটা বেশ খারাপ করেছে। সেদিন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলাম। তাই নাকি? কি বলেন? এখন কি অবস্থা? আছি, এখন একটু ভালোই আছি আপনাদের দোয়ায়। সাহেব, আমি একটা কথা বলতাম, আপনি কি এখন বিজি আছেন? না না, বলুন। রিক্তা মামনি নাকি বিজনেস শুরু করেছে, আপনি নাকি টাকাও দিয়েছেন। আর বলবেন না বেশ, এমন ভাবে বললো না করতে পারলাম না। না, বলছিলাম যে বিজনেস তো ঠিক খেলনা না, মানে এটা একটা অনেক রেসপন্সিবিলিটির ব্যাপার। দেখি কি করে। ওর খুব আগ্রহ নিজে একটা কিছু করবে। তা ও তো আমার অফিসে বসতে পারতো। আপনাদের বিজনেসের অবস্থা নাকি ভালো না? হ্যাঁ, মানে একটা ক্রাইসিস চলছে, আশা করি ঠিক হয়ে যাবে। আরজানা নাকি ফিরে এসেছে? হ্যাঁ। কি হয়েছে? শুনলাম একেবারেই নাকি চলে এসেছে। হ্যাঁ, মানে ওদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো ও এখন কি করবে? দেখি, ফারজানাও বসবে অফিসে। তাহলে রিক্তা আর অতগুলো মানুষের মাঝে ওখানে কি করবে? দেখি একা একা কি করতে পারে। যদি ভালো কিছু করতে পারে তাহলে তো ভালোই। জি। একটা কথা বলি বিয়াসা, আপনাদের বাসায় বোধহয় রিক্তার একটু প্রবলেম হচ্ছে। না না, কি প্রবলেম? ও তো আমার মেয়ের মতোই আছে। আসলে হয়তো আমার মেয়েটারই কোনো সমস্যা, সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারছে না। সবার ছোট তো, আদরে আদরে মানুষ হয়েছে। আপনি একটু খেয়াল রেখেন। জি জি। এখন তাহলে রাখি বিয়াসা, আমি একটু বেরোবো, আরেকদিন ফোন করব, আসবো একদিন। জি জি জি। বেয়ান সাহেব ভালো আছেন তো? এই তো, বেয়ান সাহেব আছেন একরকম। তা আমার বেআইনের কি অবস্থা? জি, আছে একরকম। আচ্ছা আচ্ছা, সালাম দিয়েন বেয়ান সাহেবকে। আচ্ছা রাখি তাহলে। হ্যাঁ জি, সালাম। এই কি হয়েছে তোমার? কার সাথে কথা বলছিলে? রিক্তার আব্বুকে ফোন করেছিলে? কি বললেন উনি? আমি তো ওনার সাথে কথাই বললাম না। উনি ভদ্রভাবে আমার এমন এক জায়গায় আঘাত করে কথা বললে আমি ওনার কোনো কথার উত্তর দিতে পারিনি। জানি তো, যেমন বাপ তেমন তার মেয়ে। এই বাপ মার আশকারা পেয়ে মেয়ে এমন করে। থাক রিজিয়া, ও যেমন ভাবে চলতে চায় চলুক। আমি চাই না আমার বাড়ির কারো শান্তি নষ্ট হোক, আর আমি কারো দ্বারা অপমান করি। একজনকে নিয়েই পাগল, 5টা করলে তো শরীরে হাড় হাড্ডি কিছুই থাকবে না। হ্যাঁ, এ হচ্ছে আমার একমাত্র ভালোবাসা, জুই। জুই সে হ্যালো। আমি যাচ্ছি। মা কোথায়? তুমি এই ড্রেসে অফিসে যাচ্ছ কেন? এই ড্রেসে কি প্রবলেম? তুমি জানো এই শাড়িটার দাম কত? না না, আমি শাড়ির কথা বলছি না, আমি বলছিলাম তোমার ব্লাউজটার কথা। এটা না পরলে হয় না? ধুর ভাবি, তোমার মিডল ক্লাস মেন্টালিটি ছাড়ো তো। শোনো না, তুমি না এটা পরে বাবার সামনে যেও না। হ্যাঁ? কেন? আমি তো আমার আব্বুর সামনেও এই ড্রেসে যাই। এই বাসার কেউ কোনোদিন কিন্তু এই ধরনের পোশাক পরেনি। সো হোয়াট? এতদিন যা এ বাসায় হয়নি সেটা এখন হবে? মানে তোমাদের গ্রাম্য মেন্টালিটির জন্য তো আমি আসলে আমার চলাফেরা চেঞ্জ করতে পারবো না। যাই বাবাকে বলে আসি। কিছু টাকা পয়সা হোক,
ঘর বাড়ি একটু গোছাই, তারপর। তারপর তুমি আমাকে আর বিয়েই করবে না। মা আসি। বাবা, আমি একটা বিজনেস শুরু করেছি, একটা অফিসও নিয়েছি, আজকে প্রথম অফিসে যাচ্ছি। সব ঠিকঠাক করে তারপর আমাকে বলতে আসলে মা? আসলে আমিও ঠিক রেডি ছিলাম না, হঠাৎ করেই সব হয়ে গেল। হুটহাট কিছু করে ফেলাটা ভালো না বাবা। জীবনের পথে চলতে গেলে আগে পরিকল্পনাটা করে নিতে হয়। দেখা যাক কি হয়। অবশ্য এত পরিকল্পনা করেও অনেক সময় কোনো লাভ হয় না। আপনাদের ছেলে তো সারাদিন বসে বসে শুধু হিসাবই করে, কি করতে পারছে বলুন? দোয়া করবেন। ঠিক আছে, যাবো। বাবা শুনো, শোনো মা, ব্লাউজটা বদলে যাও। এবারের মেয়েরা এমন ব্লাউজ পরে না। আজকাল তো সবাই এসব পরে মা, আর এমনিতেই এত গরম, গরমের মধ্যে ফুল হাতা পরে যাওয়াটা খুবই কঠিন। আসি মা। যদি